আমি এই মুহূর্তে আছি আশুলিয়া শিমুলিয়া ইউনিয়নের রাঙামাটি এলাকায়। আপনাদের জানিয়ে রাখি যে আজকে সকালবেলা আমরা একাত্তর টেলিভিশনে আমাদের এই আশুলিয়া রাঙামাটি এলাকায় যারা ভূমিদস্যু আছেন, যারা এই ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছিলেন সে বিষয়ে একটি প্রতিবেদন আমরা দেখাই। তারপরে কিন্তু আজকে ঠিক বেলা 11টার দিকে আশুলিয়া যিনি ভূমি ম্যাজিস্ট্রেট আছেন সাদিয়া আক্তার, তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং তারা কিন্তু এখন এখানে এসে 3টি ভেকু দেখতে পান, কিন্তু ঘটনাস্থলে যারা জড়িত ছিল তারা কিন্তু পালিয়ে গেছে এবং আমরা দেখেছি যে এই স্থানটিতে কিন্তু আসলে থানা পুলিশও অবস্থান নিয়েছেন। তারা কিন্তু চেষ্টা করছেন যে এটা রোধ করার জন্য। আমরা একটু আপনাদের দেখাই যে কি পরিমাণ এখানে মাটি, ফসলের জমি মাটি এবং নদীর পাড় তারা কিন্তু কেটে নিয়ে গেছে এবং এইখানে কিন্তু এখনো অবস্থান করছেন আশুলিয়া থানার যিনি আহ কর্মকর্তা আছেন, পুলিশ তিনি আছেন এবং ভূমি ম্যাজিস্ট্রেট। আমরা একটু ভূমি ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলবো। আচ্ছা, আমরা তো দেখেছি যে বিগত কয়েকদিন যাবৎ আপনি মোবাইল কোর্ট পরিচালনা করছেন, তারপরেও কেন এটা থেমে নেই এবং এদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা আপনারা গ্রহণ করছেন? ধন্যবাদ। আপনারা জেনে থাকবেন যে শিমুলিয়ার বিভিন্ন স্থানে আমরা মাটি কাটার অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন সময় মোবাইল কোর্ট করেছি। শুধুমাত্র শিমুলিয়া না, আমাদের শিমুলিয়া এবং আশুলিয়াতে বিভিন্ন সময় মোবাইল কোর্ট করে জরিমানা এবং ব্যবস্থা নেওয়া হয়েছে। শিমুলিয়াতে যে কয়েকটি স্পটে কাটছে সেগুলো আপনাদের ইনফরমেশন পেয়েছি। তাছাড়া এখানকার এলাকাবাসী আমাদের ইনফরমেশন দিয়ে সহায়তা করেছেন। আমরা প্রত্যেকটাতেই অভিযান পরিচালনা করেছি। আপনারা জেনে থাকবেন যে এখানে আসার আগে একটু দূরে সেখানেও আমরা একটি অভিযান পরিচালনা করে দুটো ভেকু জব্দ করেছি। এখানেও আমরা এসেছি। এম, আমরা গত মঙ্গলবারও এই সেম জায়গাতেই এসেছিলাম, কিন্তু তারা আমাদেরকে দেখে পালিয়ে গিয়েছে এবং তাদেরকে এসে আনফরচুনেটলি ধরা সম্ভব হয়নি। তারা অনেক দূর থেকেই পালিয়ে গিয়েছে, কিন্তু আমাদের এই অভিযানটা অব্যাহত থাকবে এবং আশা করছি আশুলিয়ার মতো এটাতেও আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবো। যেমনটি শুনছিলেন, তিনি কিন্তু বলেছেন যে কিছুক্ষণ আগে কিন্তু একটি স্থানে 2টি ভেহিকল কিন্তু জব্দ করা হয়েছে। মোট কথা এই আশুলিয়ায় প্রতি বছর শীতের পরে কিন্তু এখানে এই মাটি কাটার যে একটা মহোৎসব সেটি কিন্তু শুরু হয়ে যায়। প্রশাসন চেষ্টা করেন সেটির পদক্ষেপ নেওয়ার, কিন্তু যেহেতু এলাকাটি একদম গ্রামের দিকে এবং আশপাশে অনেক ফসলের জমি রয়েছে, তাদের কিন্তু ধরতে আসলে কিন্তু তারা পালিয়ে যায়, এরকম কিন্তু জানিয়েছেন আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আপনাদের জানিয়ে রাখি যে এই এলাকাটিতে কিন্তু দিনে রাতে আমরা দেখতাম যে তারা ফসলের যে মাটিগুলো টপ সয়েল সেগুলো কিন্তু এক্সকাভেটরের মাধ্যমে ড্রামটাকে সাজিয়ে তারা বিভিন্ন ইট ভাটায় সেগুলো পৌঁছে দেয়, আমরা এরকম দেখেছি। এবং আজকে যখন আমরা সকালবেলা এই সংবাদটা প্রচার করলাম এবং প্রচারের পরে কিন্তু এখন ম্যাজিস্ট্রেটও এখানে আছেন। তারা কিন্তু চেষ্টা করছেন যে কিভাবে এটাকে রোধ করা যায় বা যারা এই ব্যবসার সাথে জড়িত তাদের কিভাবে আইনের আওতায় আনা যায়, এরকম কিন্তু আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। সব মিলিয়ে এই এলাকার যারা স্থানীয় বাসিন্দারা আছেন তাদের দাবি যেন তাদের এই ফসলের যে জমিটি আছে এবং যে ক্ষেতগুলো রয়েছে এবং নদীর পাড়ে যে জায়গাগুলো রয়েছে সেগুলো যেন রক্ষা করা হোক। এবং এই এলাকাটি যেহেতু একটি কৃষি এলাকা, তাদের যে কৃষকের আমরা দেখেছি আশপাশে প্রায় ফসলের জমি অনেকেই কিন্তু জায়গায় তারা ক্ষেত খামারি এবং আবাদ করেছেন। তাদের এটি যেন রক্ষা থাকে এমনটি কিন্তু দাবি করছেন এখানকার স্থানীয়রা।